আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন। টি-20 বিশ্বকাপে হোস্টদের অবস্থা তো নাজেহাল, কিন্তু এশিয়ানদের অবস্থা তো আরও নাজেহাল। এই বিশ্বকাপ নকআউট পর্ব সেমিফাইনালটা সম্ভবত এশিয়ানদের ছাড়াই হতে যাচ্ছে, সেই সম্ভাবনা এখন অনেক প্রবল। শ্রীলঙ্কা ইতিমধ্যেই বিদায়টা কনফার্ম করেছে। নিউজিল্যান্ডের সাথে তাদের ওই নাস্তানাবুদ হওয়ায় তাদের বিদায় একেবারেই কনফার্ম। পাকিস্তানের অবস্থা নাজেহাল, তারাও বিদায় নেবে, শুধু ছোড় দেঙ্গে জায়েঙ্গা হাম লোগ, এই অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে। এবং পাকিস্তানের মতোই ইন্ডিয়াও মকা মকা নিজেদের মকায় তারা নিজেরাই পড়ে যাচ্ছে। কি এক অবস্থা! এশিয়ান ছাড়াই এশিয়ান দেশেই হচ্ছে টি-20 বিশ্বকাপের সেমিফাইনালটা। সুপার এইটে গ্রুপ ওয়ানে ইন্ডিয়ার সম্ভাবনাটা থাকলেও এখনও তো সেই সম্ভাবনা কতটুকু, আজকের ম্যাচেই সেটা আরেকটু কনফার্ম হওয়া যাবে। জিম্বাবুয়ের বিপক্ষে তাদের পারফরমেন্স, রান রেট কতটা বাড়িয়ে নিতে পারে সেটাই তো দেখার বিষয়। কেননা ওয়েস্ট ইন্ডিজ এবং সাউথ আফ্রিকার যেই রান রেট, সেটাকে টপকে যেতে দানবীয় পারফরমেন্স দরকার। সেটা কি আদৌ করতে পারবে ইন্ডিয়ানরা? কেননা ওয়েস্ট ইন্ডিজের রান রেটটা +5 উপরে এবং সাউথ আফ্রিকারও +3 উপরে, সেখানে ইন্ডিয়ার রান রেট -3-তে। কি এক নাজেহাল অবস্থা টিম ইন্ডিয়ার এখন। অপরদিকে ইন্ডিয়ার চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের অবস্থা তো পেন্ডুলামের মতো, একবার এদিকে যাচ্ছে আর একবার ওদিকে। কি এক সমীকরণের মারপ্যাচ! যেই সমীকরণের মারপ্যাচ সবসময় বাংলাদেশের পড়তে হতো, সেখানে এখন পাকিস্তানের সেই অবস্থা। বাংলাদেশ এই টি-20 বিশ্বকাপে নেই, তাহলে বাংলাদেশের স্মৃতি কিন্তু ঠিকই রয়েছে, পাকিস্তান সেই স্মৃতিটাই বহন করছে। পেন্ডুলামের মতো নিজেদের ভাগ্যকে ঝুলিয়ে রেখেছে এবারে সেমিফাইনালে যাওয়ার যেই লড়াই সেখানে। সুপার এইটে গ্রুপ ওয়ানে সবাই একটি ম্যাচ করে খেললেও গ্রুপ টুতে ইতিমধ্যেই সবাই 2 ম্যাচ করে খেলে ফেলেছে। সেক্ষেত্রেই এখানে ভাগ্যটা নির্ধারিত হয়ে গেছে। শ্রীলঙ্কা বিদায় নিল, পাকিস্তান যায় যায় অবস্থা। এই গ্রুপে সবার আর একটি করে ম্যাচ বাকি রয়েছে, সেখানে আদৌ এখন কি হতে যাচ্ছে সেটাই তো দেখার বিষয়। নিউজিল্যান্ড এবং ইংল্যান্ডের মধ্যকার ম্যাচ এবং শ্রীলঙ্কা পাকিস্তানের ম্যাচ, এই দুইটা ম্যাচের উপরে ভাগ্য নির্ভর করছে পাকিস্তানের। এখন এই 2 ম্যাচের কোনো একটিতেও যদি পয়েন্ট ভাগাভাগি হয় বৃষ্টির কারণে, তাহলেও পাকিস্তান তাদের বাড়িতে যেতেই হবে। এবং যদি শ্রীলঙ্কার সাথে পাকিস্তান পরাজিত হয়, তাহলেও তাদের বিদায়ের ঘন্টা বেজে যাবে। শ্রীলঙ্কার বিপক্ষে জয়লাভ করলেই যে পাকিস্তান সুপার 4-এ যাবে, সেমিফাইনালটা খেলবে, সেটাও কিন্তু নয়। ভাগ্যটা নিউজিল্যান্ড এবং ইংল্যান্ডের ম্যাচের দিকেই তাকিয়ে থাকতে হবে। নিউজিল্যান্ড ইতিমধ্যেই তাদের 3 পয়েন্ট এবং ইংল্যান্ড 4 পয়েন্ট, তাহলে ওই যে নিউজিল্যান্ডের তো হারতে হবে ইংল্যান্ডের বিপক্ষের ম্যাচে। সমীকরণ পাকিস্তানের সামনে আরও একটা, নিউজিল্যান্ড যদি হারেও ইংল্যান্ডের বিপক্ষে এবং পাকিস্তান যদি শ্রীলঙ্কার বিপক্ষে জয়লাভও করে, এর পরেও সেখানেও নেট রান রেটের একটা মারপ্যাচ রয়েই যায়। নিউজিল্যান্ডের কমপক্ষে 35 থেকে 50 রানের মধ্যে হারতে হবে ইংল্যান্ডের বিপক্ষে, তাহলেই কেবল পাকিস্তানের সেমিতে যাওয়ার স্বপ্নটা বেঁচে থাকবে। এবং অপরদিকে শ্রীলঙ্কার বিপক্ষেও পাকিস্তানের যেই নেট রান রেট, সেটাও আরেকটু বাড়িয়ে নিতে হবে। এর ফলেই পাকিস্তান সুপার 4 সেমিফাইনালটা নিশ্চিত করতে পারবে। এত সমীকরণ, যেখানে বাংলাদেশ থাকলেও আমরা এই সমীকরণের হিসেব প্রত্যেকটা বার করি, সেই সমীকরণ নিয়ে আদৌ কি পাকিস্তান সুপার 4 সেমিফাইনালটা নিশ্চিত করতে পারবে, সেটা এখন সবার মাঝে প্রশ্ন। তবে শ্রীলঙ্কা নিউজিল্যান্ডের বিপক্ষের যে গত ম্যাচ, সেখানে তাদের পরাজয়ের কারণ একটা ওভারেই পুরো ম্যাচের মোমেন্টামটা শিফট হয়ে নিউজিল্যান্ডের দিকে চলে যায়। মাহেশ থিকসানা কি চমৎকারভাবে তিনি বল করে যাচ্ছিলেন, কি চমৎকার! 3 ওভারে মাত্র 10 রান দিয়ে তিনি যখন 3টি উইকেট সংগ্রহ করলেন, ক্যাপ্টেন তাকে ডাকলেন চতুর্থ ওভারটা করার জন্য। মিচেল স্যান্টনার তার 1 ওভারে 20 রান নিয়ে পুরো ম্যাচের মোমেন্টামটাই যেন নিউজিল্যান্ডের দিকে কেড়ে নিয়ে এলো। মিচেল স্যান্টনার তার চতুর্থ ওভারে 20 রান সংগ্রহ করলেন। মার্কাটারি ব্যাটিংয়ে সেই ওভারটাই মূলত এই ম্যাচের টার্নিং পয়েন্ট। পুরো ম্যাচের চাবিকাঠি নিউজিল্যান্ডের হাতে চলে যায় এই একটা ওভারের পরেই। এরপরে আর শ্রীলঙ্কা ম্যাচে ফিরতে পারেনি। যেখানে এই ম্যাচটা নিউজিল্যান্ড 140-এর মধ্যে আটকে যাওয়ার কথা, সেখানে সেই রানটা 168-তে নিয়ে পৌঁছালো নিউজিল্যান্ড টিম। এবং সেখানে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা ওই মিচেল স্যান্টনারেরই।
এর বদৌলতেই তার ওই ইনিংসের উপরে ভর করেই নিউজিল্যান্ড 168 রান সংগ্রহ করে ফেলে। জবাবে শ্রীলঙ্কা ব্যাটিং করতে নেমে শুরু থেকেই যেন নাভিশ্বাস তুলছিল। তাদের যে নার্ভাসনেস সেটা পুরো ম্যাচেই তাদের ব্যাটিংয়ে দেখা গিয়েছে। ইনিংসের প্রথম বল দিয়েই শুরু হয় শ্রীলঙ্কার পতন। ম্যাথ হেনরি প্রথম বলেই উইকেট সংগ্রহ করেন। রাচিন রবীন্দ্র তিনিও তো কম যাননি, 4টি উইকেট সংগ্রহ করেছেন এবং তিনিও প্রথম ওভারেই 2টি উইকেট সংগ্রহ করেন। শ্রীলঙ্কা নাজেহাল অবস্থায়, স্পিনারদের যেন খেলতেই পারছে না। নিজেদের দেশে নিজেদের মাঠে যখন খেলা নিউজিল্যান্ডের মতো দলের সাথে, সেখানে এমন বাজে অবস্থা শ্রীলঙ্কার, সেটা তাদের যে সাবেক খেলোয়াড়রা রয়েছে তাদের বসে বসে দেখতে হয়েছে এই অবস্থা শ্রীলঙ্কার বর্তমান টিমটার। শ্রীলঙ্কা 20 ওভার ঠিকই খেলেছে, কিন্তু সংগ্রহ করেছে মাত্র 107 রান। 20 ওভার 120 বল, সেখানে 120টা রানও সংগ্রহ করতে পারেনি, অথচ দলটা কিন্তু অল আউট হয়নি। নিউজিল্যান্ডের স্পিনারদের খেলতে তাদের যে কি বেহাল দশা হয়েছে এই ম্যাচে, সেটা তাদের সাবেকরা দেখলে ছি ছি করা ছাড়া আর কোনো উপায়ই নেই। টি-20 বিশ্বকাপ, সেটাও আবার সাবকন্টিনেন্টে। ইতিমধ্যে শ্রীলঙ্কা বিদায় নিল, আর 2 জন বাকি, ইন্ডিয়া এবং পাকিস্তান। ইন্ডিয়াও তো রান রেটের মারপ্যাচে, পাকিস্তানের তো সেই পেন্ডুলামের অবস্থা। আদৌ কি যেতে পারবে কিনা সেটা তো শঙ্কাই। ইন্ডিয়াই যেখানে শঙ্কার মধ্যে, তাহলে কি সেমিফাইনালটা এবারের ওই যে এশিয়ানদের ছাড়াই হতে যাচ্ছে? একটা সময় অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, সাউথ আফ্রিকা, অস্ট্রেলিয়া তারা যখন সাবকন্টিনেন্টে খেলতে আসতো, তাদের নাকানি চুবানি দিত এই এশিয়ানদের স্পিনিং উইকেটে, তাদের অবস্থা নাজেহাল হতো। কিন্তু তারাই এখন 2026-এ এসে কালের বিবর্তনে নিজেদের অবস্থানটা কতটা পোক্ত করছে, সেটা কিন্তু এই টি-20 বিশ্বকাপই জ্বলন্ত প্রমাণ। কমেন্ট বক্সে আপনার মূল্যবান মন্তব্য অবশ্যই জানাবেন। আদৌ কি কোনো দল এশিয়ার থেকে যাচ্ছে কিনা সেমিফাইনালে? আপনার কি প্রেডিকশন? কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন।